আর ওলির যদি কেহ গোস্তাদ হয়, ওলির সঙ্গে যদি কেহ শত্রুতা করে, আমার নবী হাদিসে বলছেন যে ব্যক্তি আমার ওলির সঙ্গে শত্রুতা করলো, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দিলাম। আল্লাহ তার সঙ্গে যুদ্ধের ঘোষণা। কার সঙ্গে? যে ওলির বিরোধিতা করলো, ওলির শত্রুতা করলো। তার মানে ওলির শত্রু ও ভালো মানুষ না, নবীর শত্রু ও ভালো মানুষ না। অতএব কারো বক্তব্যে যদি ওলির শত্রুতা থাকে, ওলির বিপক্ষের কথা থাকে, ওলির মান সম্মানের বিপক্ষের কথা থাকে, নবীর বিপক্ষে যদি কেউ কথা বলে, নবীর গুস্তাখি যদি কেউ করে, নবীর মান সম্মানের বিপক্ষে যদি কেউ বক্তব্য রাখে, তাহলে বুঝে নিবেন সব কিছু হতে পারে, এ ব্যক্তি আলেম হতে পারে না, নবীর আশিক হতে পারে না, আশিকে মুস্তাফা হতে পারে না, এর বক্তব্য শোনা যাবে। এই পয়েন্টটা মনে রেখে চিনতে পারবেন তো? এবার দেখবেন আপনি কথা খুব ভালো ভালো বলেছে, কিন্তু যখন ওলিদেরকে আমরা নিজের দুয়াতে ওসিলা করি, নাকি করি না? আজকে হুজুর আশরাফুল আউলিয়ার উরুস শরীফে মাহফিল লাগিয়ে আমরা যে উপস্থিত হয়েছি, কেন জলসা আর হয় না? দোয়া বাড়িতে আমরা করতে পারতাম না? বাড়িতেও দোয়া করতে পারবো। তবে আমরা জানি আজকের মাহফিলের নিসবত হুজুর আশরাফুল আউলিয়া যেমন আল্লাহর ওলির সঙ্গে করা হয়েছে, নাম রাখা হয়েছে উরসে হুজুর আশরাফুল আউলিয়া, এক আল্লাহর ওলির নামানুসারে আজকের মাহফিলের নাম রাখা হয়েছে। এই মাহফিলে হাজির হয়ে যদি আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ নিজের ওলির ওসিলাতে আমাদের দোয়া কবুল করবে। এই জন্যই তো এসেছি। এবার কিছু মানুষ সর্বপ্রথম ওলি থেকেই দূরে করবে। ওলিদের যখন আমরা ওসিলা নিই, তো আগে ওলি থেকে কেমন করে দূর করে? বলে একটা মানুষ যদি গরু কিনে একজন বিক্রি করবে, মাঝখানে কাউকে যদি ধরি তো ওকে বলা হয় দালাল। কথা বুঝছেন? অনুরূপ চাইবো আমি আল্লাহর কাছে, দেনেওয়ালা আল্লাহ, মাঝখানে কোন নবীকে, কোন ওলিকে, কোন পীরকে, কোন আলিমকে যদি ওসিলা ধরি, তাহলে এটা দালালি ধরা হবে। নাউজুবিল্লাহ বলেন। এ কথা টুপি পরে, মুখে দাড়ি রেখে, পায়জামা পাঞ্জাবি জুব্বা পরে, অনেক সময় বেটি ছেলেদের মতো ওড়না উড়ে, ওই মৌলবীগুলো বলেছে। চিনতে পেরেছে? মানে মৌলবী হয়ে এ কথা বলছে। পরে টিকিট করব, মাঝখানে একজনকে ধরলাম, কাউন্টারওয়ালার সঙ্গে যোগাযোগ সরাসরি না করে মাঝখানে কাউকে যদি ধরি তো দালালি ধরা হয়। অনুরূপ আল্লাহর কাছে চাইবো, মাঝখানে কোন নবী ওলিকে ওসিলা হিসাবে যদি ধরি, তাহলে এটা দালালি ধরা হবে। এ কথা বলছে মোল্লা। আর আল্লাহ কি বলছেন ওটা আমরা দেখব। আল্লাহকে জিজ্ঞাসা করবো, আল্লাহ এই ওয়াহাবি মৌলবী কথা কি ঠিক বললো? এই দেওবন্দি মৌলবী, এই নাজদি মৌলবী কথা কি ঠিক বললো? আল্লাহর কোরআন বলবে না, ওর কথা ঠিক না, ও ওসিলা ধরাকে দালালি বলছে, আর আমি আল্লাহ তোমাদেরকে ওসিলা ধরতে বলতে। কেমন করে আল্লাহ বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওসিলা শুনতে পেলেন তো? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ওসিলা কথাটা কি বাংলা না ইংরেজি কি? তাহলে আরবি। সরাসরি অন্য কিছুর ওয়াসিকার যদি করতো এই ওয়াহাবি নাজদি মৌলবী, তো অনুবাদ করে কোরআন থেকে হয়তো বুঝাতে হতো, কিন্তু ছাপা মৌলবী ধরা পড়ে গেছে।
গুস্তাখ বলবি ধরা পড়ে গেছে, ওসিলাকে দালালি বলছে, আর ওসিলা ভাষাটাই আরবি, অনুবাদ করে ও শোনাতে হবে না, সরাসরি কোরআন শরীফের মধ্যে ওসিলা ধরতে আল্লাহ বলছে, ওসিলা কথা সরাসরি আল্লাহ কোরআনে বলেছে। আয়াতের অনুবাদ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং ওই আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য তোমরা ওসিলা তালাশ করো। একদিকে মোল্লা বলছে ওসিলা দালালি, আল্লাহ বলছেন ওসিলা তালাশ করো, তো মোল্লাকে শুনবেন না আল্লাহর কথা শুনবেন? সুন্নি হয়ে যারা থাকে তারাই আল্লাহর কথা শুনতে পারে, যারা ওয়াহাবি হয়ে যায় ওরা মোল্লার কথা শুনে ঈমানকে শেষ করে দেবে। এখানে একটা জিনিস বোঝার আছে, কেউ যদি ওসিলার অস্বীকার করে, অনেকে করতে পারে না, মাজারগুলোতে আপনি যাচ্ছেন তো বলা হয় ওলিদের মাহফিল, ওলিদের কথা বললে ভালো হবে না মন্দ হবে? ভালো হবে। যদি ভালো হয় তো হাত উঠিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া গাউস, ইয়া খাজা, ইয়া আখি সিরাজুদ্দিন আইলাহি। তাহলে দেখবেন আপনি মাজারে যখন যাই এই সুন্নিরা, মাজার সবার হয়? মাজার সবার হয় না, আল্লাহর ওলির মাজার হয়। বড় বড় নেতা মারা যাচ্ছে, ওর কবরকে মাজার বলা হয় না। গ্রামের মরর মরলো, কবরকে মাজার বলা হয় না। আপনার কি বলে, মেম্বার মরলো, কবরকে মাজার বলা হয় না। প্রধান মরলো, এমএলএ মরলো, মাস্টার মরলো, ডাক্তার মরলো, তাদের কবরকে মাজার বলা হয় না। আল্লাহর ওলিদের ওয়াফাত হয়, তাদের কবরকে মাজার বলা হয়। আপনি দেখবেন যেই সমস্ত মৌলবি বলে মাজারে যাওয়া শিরক, মাজারে যাওয়া বিদআত, মাজারে যাওয়া হারাম, আসলে মাজার মাজার বলে মাজার থেকে আপনাকে দূর করে না, বরং আল্লাহর ওলি থেকে আপনাকে দূর করার চেষ্টা করছে। ওলির শত্রুতার প্রমাণ দিচ্ছে, নিজে আল্লাহর ওলির কাছে যায় না, আপনাকে ও আল্লাহর ওলির কাছে যেতে দেয় না। শিরকের ভয় দেখিয়ে, বিদআতের ভয় দেখিয়ে আপনাকে আল্লাহর ওলি থেকে দূরে করার চেষ্টা করছে। কিন্তু আমরা দেখব তাদের কথাতে আমরা পড়ব না, ওরা যুক্তি বিভিন্ন ভাবে দেয়। ওরা বলে এক মৌলভী সাহেব কোন মাঝারে গেছে, বলে কি সুন্নি মুসলমানরাও কত মোটা বুদ্ধা মানুষ, মাজারে যাচ্ছে এরা ওলির কাছে চাইতে। আমার কথা হচ্ছে আমরা ওলির ওসিলাত আল্লাহর কাছেই চাইতে যাই। ওলির ওসিলা বলে সুন্নিরা কত পাগল, এরা চাইছে ওলির কাছে, আর যত ভিক্ষুক বসে থাকে এরা ওলির কাছে না চেয়ে যারা জিয়ারত করতে যায় তাদের কাছে টাকা চাই, পয়সা চাই। তো বলে বুদ্ধিমান হলো ওই ভিক্ষুকরা, যুক্তি নাই, আর খ্যাপা হলো সুন্নিরা। কথা বললে তো অনেক রকম কথা বলা যাবে, আমার কথা হচ্ছে ওই ভিক্ষুক ওলিদের মাজারের গেটের সামনেই কেন বসলো? মাঠে বসতে পারতো না? আমের গাছের নিচে বসতে পারতো না? লিচুর বাগানে বসতে পারতো না? মাকইয়ের জমিতে বসতে পারতো না? ধানের জমিতে বসতে পারতো না? ওই ভিক্ষুকও জানে দেনেওয়ালা আল্লাহ, তবে সরাসরি আল্লাহর কাছে পাবো না পাবো আমার জবানে হয়তো চাওয়ার ওই ক্ষমতা নাই। ধানের জমিতে বসে যায় খালি কোটা দিয়ে, আল্লাহ টাকার বৃষ্টি বর্ষণ করবে না করবে জানি না, মাকইয়ের জমিতে নাও পেতে পারি, ভুলেই তারা যায় না। তারাও জানে আল্লাহর ওলির মাজারের ওসিলাতে পাবো, এই জন্য ওই ভিক্ষুকরাও আল্লাহর ওলির মাজারের গেটে বসে আছে। জিয়ারতকারী মাজার আছে, মাজার যদি না থাকতো জিয়ারতকারী যেত না, ভিক্ষুক ভিক্ষা পেত না। ওই ভিক্ষুকও জানে
ময়দানে, ধানের জমিতে, মাকইয়ের জমিতে, আমের বাগানে, লিচুর বাগানে আল্লাহর কাছ থেকে পাবো না, দেনেওয়ালা আল্লাহ, তবে দিবেন এই আল্লাহর ওসিলাতে ওসিলাতে। এই জন্য ভিক্ষুক হয়েও কত বড় বুদ্ধিমান ও বুঝতে পারলো, কিন্তু ছাপা ওয়াহাবি, মোটা মুঠা ওয়াহাবি, মাথায় গোবর আছে বলে ওরা বুঝতে পারলো না এই আল্লাহর ওলির মাজারের বিরোধিতা তারা করছে। কিন্তু একজন ফকির আল্লাহর ওলির মাজারের গেটের সামনে বসে আছে, ওখানে জিয়ারতকারী যাচ্ছে, ও জানে জিয়ারতকারী আসবে, দিবে আল্লাহ, তবে এই ওলির ওসিলাতে আমরা বেগ পাবো এই গেটে। এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ওসিলা অনেকে বলবে অনেক রকম কথা। পবিত্র কোরআন থেকে আমরা আয়াতের ব্যাখ্যা করে সব বুঝিয়ে দিতে পারবো। একটু লক্ষ্য করবেন তো, আপনি যদি মনে করেন আল্লাহ ওসিলা খোঁজ করতে বলেছে, সবাই ওসিলা খোঁজ করবে কি? একটু বলতে হবে, সবাই খোঁজ করবে না। কারণ আল্লাহ সবাইকে ওসিলা খোঁজ করতে বলেনি। আয়াতটা বুঝতে হবে। আল্লাহ বলছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। কাকে আল্লাহ বলছেন? হে ঈমানদারগণ। আল্লাহ এটা বলছেন না ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য ওসিলা তালাশ করো। মানব জাতিকে আল্লাহ এখানে ইঙ্গিত করছেন না, নির্দেশ এখানে সব মানুষকে আল্লাহ করছেন না। মানুষের মধ্যে যারা ঈমানদার, আমান কথা এসেছে, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য ওসিলা তালাশ করো। বুঝা গেল এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে আল্লাহকে ভয় করতে বলেছেন, ঈমানদারকে আল্লাহ বলেছেন ওসিলা তালাশ করতে। অতএব যারা বেঈমান হবে তারা ওসিলা তালাশ করবে না, যারা ঈমানদার হবে তারাই ওসিলা তালাশ করবে। যদি বুঝতে না পারেন তাহলে আর একটা প্র্যাকটিক্যাল উদাহরণ। লাল শার্ট পরে আছে, দেখেন পাশে আপনার, দেখেন সবাই, কি নাম আপনার? হ্যাঁ নাম বলেন না। হ্যাঁ, লোকমান শেখ। আমি যদি বলি মাহফিলে বসে থাকা লাল শার্ট পরা ব্যক্তি লোকমান শেখ, আপনি স্টেজে আসেন, তো আমার এই কথাটা স্টেজের সবাই শুনবে না ও একা শুনবে, আমল করবে ও একা? কে করবে বলেন? সবাই শুনবে। সবাই আমলটা কে করবে? আমি ডাকবো লাল শার্ট ওয়ালা স্টেজে আসেন, তো স্টেজে লাল শার্ট ওয়ালা আসবে না সবাই আসবে? লাল শার্ট ওয়ালাই আসবে। কেন? আপনি বলবেন এই জন্য সাহেব, কারণ আপনি লাল শার্ট ওয়ালাকে লক্ষ্য করে বলেছেন আপনি আসেন, অতএব লাল শার্ট ওয়ালা যাবে, শুনবে সবাই, কিন্তু সবাই আসবে না আপনার কাছে। বুঝা গেল যাকে ইঙ্গিত করে যেটা বলা হয়, যাকে লক্ষ্য করে যেটা বলা হয়, যাকে নির্দেশ করা হয় সে শুনে, যাকে নির্দেশ করা হয় না সে শুনে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওসিলা তালাশ করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন ঈমানদারকে। অতএব যারা ঈমানদার হবে তারা আল্লাহর এই নির্দেশ শুনবে, যারা ঈমানদার হবে না, বেঈমান হবে, তারা আল্লাহর এই নির্দেশ শুনবে না। অতএব যারা ওসিলার অস্বীকার করে বুঝে নেবেন, ঝগড়া করার দরকার নাই। যারা ওসিলার অস্বীকার করে বুঝে নেবেন তারা বেঈমান আছে, আল্লাহ তাদেরকে বলেন এই জন্য ওসিলা অস্বীকার করছে। আচ্ছা, ওরা উঠে দেবে। শুনেন মুসলমান, আপনাকে বলে দিন, ওসিলা যদি বাদ দিয়ে দেন, আর এটা এই জন্যই বলছি, আপনি যদি আল্লাহর ওয়ালার ওসিলাতে আপনি চান, ওসিলাটা এমন এক জিনিস, আপনি হয়তো চেয়ে চেয়ে ও ঠকে গিয়েছেন, আল্লাহর ওয়ালাদের ওসিলা দিয়ে চেয়ে দেখেন আপনি কেমন পান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নিজের ওসিলাতে আল্লাহর কাছে চেয়েছেন। সাহাবায়ে কেরামরা নবীর ওসিলাতে
চেয়েছেন, তাবেঈনরা সাহাবীদের ওসিলাতে চেয়েছেন। এর একটা ধারাবাহিকতা আছে। ওসিলা কথাটা আপনারা জানেন তো? এই দুনিয়াতে ওসিলা বাদ দিয়ে কি এমন জিনিস আছে বলেন তো? আপনার নজরে যদি পড়ে তাহলে আমাকে বলেন। আপনারা কি দেখতে পাচ্ছেন? ওসিলা বাদ দিয়ে কিছু আছে? কিছুই নাই। একদিকে মৌলবী বলছেন ওসিলা ধরা শিরক, পীরের ওসিলা চলবে না, ওলির ওসিলা চলবে না, আলিমের ওসিলা চলবে না, নবীর ওসিলা চলবে না। আর এই আয়াতটা যে আপনার সামনে আমি পাঠ করলাম, এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীরে কবির 30 খণ্ডে বিভক্ত, প্রত্যেকটা পারার আলাদা আলাদা করে তাফসীর করা হয়েছে। 11 আপনার কি বলে এই আয়াতের তাফসীরে বলা হয়েছে ওসিলা কার নাম আর ওসিলা কাকে বলা হয়। আল ওসিলাতু ইয়াতাওয়াসসালু বিহা ইলাল মাকসুদ। ওসিলা বলা হয় ওই জিনিসকে যার মাধ্যমে মাকসুদ পর্যন্ত পৌঁছানো যায়। আর ওসিলাটা কি হবে? আল ওসিলা হিয়া আল উলামাউল হাকিকা ওয়াল মাশায়েখুত তরিকা। যারা হক্কানি আলিম হয়, যারা তরিকাতের পীর হয়, তারাই ওসিলা হয়। এটা তাফসীরের কিতাবে লেখা আছে। একদিকে মৌলভী সাহেব বলছে ওসিলা ধরা যাবে না, আর একদিকে ওই মৌলভী সাহেবকে বলবেন নামাজ পড়েন কি? বলে নামাজ পড়ি মানে 5 ওয়াক্তের নামাজ আমরা পড়ি, দরকার পড়লে আমরা 40 দিনের জন্য হাড়ি থালা লোটা বাসন নিয়েও বেরিয়ে যাই নামাজে। ওই মৌলভী সাহেবকে বলবেন ওসিলা ধরা যখন শিরক, তো নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সরাসরি দিয়েছে না নবীর ওসিলাতে পেয়েছো? যে মৌলভীও বলতে বাধ্য, মেরাজের রাতে পবিত্র কোরআনে বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। পবিত্র ওই সত্তা যিনি নিজের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন, যার আশেপাশে আমি আল্লাহ বরকত রেখেছি। মেরাজের ঘটনা পবিত্র কোরআনে এতটুকু বর্ণনা হয়েছে, আর বাকিটা সেখান থেকে মেরাজে গেলেন নবী, ওখান থেকে আসলেন, এটা বুখারী শরীফের হাদিসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তবে এখানে থেকে আর একটা বিষয় আমি বলে দিচ্ছি, যখন কথাটা মনে পড়ে গেছে ভুলে যাব আবার। অনেকেই যে বলে মাজারে তোমরা যাও, ঠিক আছে বুঝলাম, যখন লেখা আছে হাদিসে কোরআনে ফিকহের কিতাবে ওলিদের মহব্বতের কথা যখন আছে, যাচ্ছ ঠিক আছে বুঝলাম, কিন্তু কি পাচ্ছ গিয়ে? তাদেরকে আপনি বলতে পারেন পবিত্র কোরআনের যে এই আয়াত আল্লাহ বলছেন পবিত্র ওই সত্তা যিনি প্যারা হাবিবকে রাত নিয়ে গেলেন মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। মসজিদ আকসা কার নাম? আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু, হচ্ছে মসজিদের আশপাশে আমি আল্লাহ বরকত রেখেছি। এখানে একটা প্রশ্ন যাচ্ছে, আল্লাহ মসজিদে হারাম কাকে বলা হয়? কাবাকে। কাবাও তো তোমার ঘর, মসজিদের হারামের কথা আসলো, তুমি এটা বললা না। মসজিদে হারাম ওই মসজিদ যার আশেপাশে আমি আল্লাহ বরকত রেখেছি। মসজিদ যেখানেই হবে বরকত সেখানেই হবে। বাকিজাপুরের মসজিদ যদি হয় এখানেও বরকত হবে। আপনার মোথাবাড়ি চৌরঙ্গের মসজিদ হোক, কালিয়াচক মসজিদ হোক, আপনার মক্কার মসজিদ হোক, মদিনার মসজিদ হোক, মসজিদ যেখানে হবে বরকত সেখানে হবে। কারণ মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে বরকত থাকে। তবে আল্লাহ মসজিদে আকসাতেও বরকত আমরা এমনিতেই বুঝে যেতাম, কিন্তু স্পেশালি আলাদা করে এই মসজিদের আশেপাশে বরকত আছে, এ কথা কেন বললা আল্লাহ?
আপনি দেখবেন তাফসীরের কিতাবে এর উত্তর পেয়ে যাবেন। এখানে স্পেশাল ভাবে বরকতের কথা এই জন্যই বলা হয়েছে, কারণ মসজিদে আকসা যেমন মসজিদ, যার আশেপাশে প্রায় 400 থেকে 450 জন আল্লাহর নবী এবং ওলিদের মাজার রয়েছে। বোঝা গেল যেখানে নবীর মাজার হয় সেখানে বরকত হয়, যেখানে ওলির মাজার হয় সেখানে বরকত হয়। আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে মাজারে কেন যাচ্ছ, আপনি আজকের তারিখ থেকে উত্তর দিবেন মাজারে কেন যাচ্ছি, এই জন্যই যাচ্ছি। একটা মানুষ যখন কাপড়ের দোকানে যায়, কাপড়ের সাইনবোর্ড দেখেই যায়, ঘুমনি মুড়ি কিনতে যায় না, কাপড়ের সাইনবোর্ড দেখে কাপড় কিনতে যায়। মোবাইলের সাইনবোর্ড দেখে মোবাইল কিনতে যায়, মোবাইলের দোকানে কেউ কাপড় কিনতে যায় না। মোটর সাইকেলের সাইনবোর্ড দেখে দোকানে মোটর সাইকেল কিনতে যায়, ওই দোকানে কাপড় কিনতে যায় না। আরে মাজারে কি পাওয়া যাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন, বারাকাল্লাহ হাওলাহু, মাজারের আশেপাশে আমি আল্লাহ বরকত রেখেছি। অতএব যেখানে মাজার ওখানে যাচ্ছি আমরা বরকত পাওয়ার। আখি সিরাজুদ্দিন পাকের মাজারে যাবেন, আপনি বরকত পাবেন। পান্ডুবার আলা উল হক পান্ডবীর মাজারে যাবেন, আপনি বরকত পাবেন। খাজা মুঈনুদ্দিন চিশতির মাজারে যাবেন, বরকত পাবেন। মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানির মাজারে যাবেন, বরকত পাবেন। আলা হযরতের মাজারে যাবেন, বরকত পাবেন। কারণ এর আল্লাহর ওলি, এদের মাজারে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয়। ওই বরকতের বাতাস যখন মাজারে যাবেন আপনার শরীরে লেগে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত। ফিরে একদিন আল্লাহর ওলির কথা বলছি। কোন এক মুরিদ জিজ্ঞাসা করেছিল, হুজুর ওলিদের কাছে গিয়ে ওলিদের সোহবত ইখতিয়ার করে ওলিদের সংস্পর্শে এসে লাভ কি হয়? মাজারগুলোতে গিয়ে বা ওলির কাছে গিয়ে লাভ কি হয়? কে ছৌছাড়ি পীর সাহেব, তিনি বললেন আসো তোমাকে উত্তরটা দিচ্ছি। মাহফিল চলছিল, গরমের দিন, তখন লাইটের পাংখার এরকম ব্যবস্থা ছিল না। পীর সাহেব বক্তব্য দিচ্ছেন, তো নবাব তো যেমন তেমন ব্যক্তি হয় না, নবাব এমন মানুষ কি নিজের জুতা নিজে পিনে না, চাকরকে আর খাদিমকে বলে জুতাটা পিনে দে। কিন্তু পীরের মুরিদ যখন হয়ে যায় তো নবাবের নবাবী বাড়িতে থাকে, পীরের দরবারে এসে খাদিম হয়ে যায়। পীর সাহেব বক্তব্য দিচ্ছেন, হাত পাখা নিয়ে পীর সাহেবকে বাতাস করছে। যেই ব্যক্তিরা প্রশ্ন করেছিল হুজুর ওলিদের কাছে গিয়ে পীরের কাছে গিয়ে লাভ কি হয়, ওই ব্যক্তিটাকে বললেন পীর সাহেব আসো তুমি স্টেজে উত্তর দিচ্ছি তোমাকে। এই বলে ডাকলো, ডাকার পরে পীর সাহেব বক্তব্য দিতে লাগলেন। বক্তব্য দিতে দিতে যতক্ষণ দাওয়ার ছিল বক্তব্য 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যা ছিল বক্তব্যের সময়, বক্তব্য দেওয়ার পরে যখন নেমে যেতে শুরু করলেন, ওই মুরিদটা জিজ্ঞাসা করলো হুজুর ওলিদের মাজার কাছে এসে কি লাভ হয় এই উত্তর দেওয়ার জন্য আপনি তো আমাকে ডাকলেন, কই উত্তর তো দিলেন না, তার আগে স্টেজ ছেড়ে চলে যাচ্ছেন। তখন আল্লাহর ওলি বললেন উত্তর তোমাকে দিয়ে দিয়েছে বাবু, তুমি কি বুঝতে পারোনি? বলে না হুজুর উত্তর তো বুঝতে পারলাম না। বলে শোনো দিনটা গরমের কিনা? বলে হ্যাঁ হুজুর গরমের দিন, গরমে বসেছিলাম, গরমের জ্বালাতে শরীরের ঘাম বেরিয়ে এসেছে। বলে তারপরে তোমাকে আমি ডাকলাম, আমার কাছে বসেছো, এই নবাব আমাকে হাওয়া করছে, আমাকে হাত পাখা নিয়ে বাতাস করছে। নবাব মানুষ, আমি তার পীর বলে আমাকে হাওয়া করছে, তোমাকে কোনোদিন হাওয়া করবে কি? বলে না হুজুর আমাকে কেন হাওয়া করবে? বলে এই তো উত্তর, তোমাকে হাওয়া করবে না, হাওয়া করছে আমাকে, কিন্তু তুমি শরীরের ঘাম নিয়ে আমার কাছে এসে বসলা, হাওয়া আমাকে করলো, ওই হাওয়া তোমার শরীরে লেগে তোমার ঘামও শুকে গেছে। এই তো আমি যে পীর, আমার কাছে এসে তোমার লাভ কি হলো? হাওয়া আমাকে করা হচ্ছে, লাভ তোমারও হচ্ছে। অনুরূপ ওলিদের দরবারে গিয়ে কি লাভ তুমি জানতে চাইছো তো শুনে নাও। ওলিদের যেখানে মাজার হয়, ওলিদের যেখানে দরবার হয়, ওলি তো আল্লাহ ওয়ালা ইবাদত করে আল্লাহকে রাজি করেছে, রিয়াজতের মাধ্যমে আল্লাহকে রাজি করেছে, জিকির আজকার করে আল্লাহর নৈকট্য অর্জন করে আল্লাহর ওলি যখন হয়ে যায়, তার মাজারে তার দরবারে আল্লাহর পক্ষ থেকে রহমতের বাতাস বইতে থাকে, আপনার বরকতের বাতাস বইতে থাকে। ওই মাজারে বরকত হয়, ওই মাজারে আপনার রহমত হয়, আর ওই মাজারে ওই দরবারে যারা
জিয়ারত করতে চলে যায়, বরকত হয় আল্লাহর পক্ষ থেকে মাজারওয়ালার উপর, কিন্তু ওই মাজারে বরকতের বাতাস জিয়ারতকারীর গায়েও লেগে যায়। এটাই হলো ওলিদের মাজারে যাওয়া লাভ। কথা বুঝেছেন? তো ওলিদের মাজারে যাব না যাওয়া ছেড়ে দিব? যাবো। বাহ বাহ, যতই যে বলুক ফটার ফটার ইউটিউবে সামনা সামনি বলুক তবেই তো বুঝবো। 4 দিন রোজ দিয়েছি। ইউটিউবে কারো ফটার ফটার দেখে বললে হবে না। বাংলাদেশের তো খুব বড়, কে কতটা আছে আমাদের জানা আছে। ইমামতি করতে সবাই চাইছে, বক্তব্য দিতে সবাই চাইছে, মাদ্রাসাতে পড়ানোর জন্য শিক্ষক খুঁজে এখনো পাই না। তার মানে বক্তা হওয়া খুব সহজ, না পড়লেও হয়ে যায়। শুনেন, ওলিদের থেকে দূরে করছো, ওসিলাকে শিরিক বলছো। ওসিলাকে যদি শিরিক বলো, আর ওয়াহাবি জগতের সবাই ওসিলাকে শিরিক বলে, এমনকি নবীর ওসিলাকেও শিরিক বলছে দিবে আল্লাহ, মাঝখানে কাউকে ধরবো কেন? এটা তো শিরিক। যদি শিরিক বলো তো নামাজও দিবে আল্লাহ, মাঝখানে নবীর দরকার যদি না থাকে তাহলে তুমিও মিরাজে যাও আর আল্লাহর কাছ থেকে নামাজ নিয়ে এসে পড়ো। নবীর ওসিলাতে পাওয়া নামাজ পড়ার তোমার অধিকার নাই। কিছুই বাকি থাকবে না ওসিলা বাদ দিলে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা না পড়লে মুমিন হবে না। এই কালেমাও পেয়েছি নবীর ওসিলাতে, ঈমান পেয়েছি নবীর ওসিলাতে, জান পেয়েছি নবীর ওসিলাতে, আরে কোরআনও পেয়েছি নবীর ওসিলাতে। এই কোরআন ওয়াহাবি নাজদি মৌলবীর বাড়িতে নাজিল হয়েছে না আমার নবীর উপরে নাজিল হয়েছে? দেনে वाला কোরআন কে আল্লাহ বলে সরাসরি পেয়ে যাব, তো যাও সরাসরি একটা কোরআন নিয়ে আসো আল্লাহর কাছ থেকে। আর যদি না নিয়ে আসতে পারো তাহলে মেনে নাও না कि वसीला বৈধ, वसीला জায়েজ, নবীর ওসিলাতে কোরআন। যদি বলো ওসিলা শিরক তাহলে কোরআন পড়ার তোমার অধিকার নাই। যদি বলো ওসিলা হারাম, নারে তাকবীর।